এই পারমার্থিক জগতে মানুষের মনে কেন এত অশান্তি? অশান্তি কোথা থেকে আসে জানেন? অশান্তি আসে চাওয়া থেকে। চাওয়াটা কি? আমাদের কামনা, লালসা, লোভ। আপনি যত চাওয়া থাকবে, অর্থাৎ অর্থ, ধন, অভিজাত্য, ঐশ্বর্য, বাড়ি গাড়ি, আপনার চাওয়াটা যত বেশি থাকবে, আপনার চাওয়া যখনই পূরণ হবে না, তখনই মনের ভিতর অশান্তি সৃষ্টি হবে, আপনার শান্তি চলে যাবে দেহ। তাই মানুষের চাওয়া পাওয়াটা যত কম হবে, মনের অশান্তিটা ততই কম থাকবে। তাহলে একমাত্র অশান্তি হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কারণ আমরা তো মানব জাতি, আমাদের তো চাওয়া প্রচুর, কিন্তু যখনই আমরা পাবো না তখনই অশান্তি। তাই বিবেকানন্দ বলেছেন, কোনো কিছু চাওয়ার আগেই চিন্তা করবে নেগেটিভ, যে তুমি চাওয়াটা পূরণ হবে না, তুমি পাবে না। তাহলে কি হবে? তাহলে তুমি যদি পাও, তাহলে তোমার আনন্দের হৃদয় পুলকিত হবে। আর যদি তুমি না পাও, তাহলে তুমি ধারণা করবে তা আমি আগেই চেয়েছি যে আমি পাবো না। তাই সব সময় নাবুদক চিন্তা করে চাওয়াটা চাইতে হবে, তাহলে আপনার অশান্তিটা কম হবে। এবার বলি শান্তি। শান্তি কোথায়? আমাদের পারমার্থিক জগতে বাস করতে গেলে সুখ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, ন্যায়, অন্যায়, বিচার, অবিচার, আমাদের কত কর্মফল ভোগ করতে হয়। সেগুলি প্রারব্ধিক কর্মফল, এগুলি ভোগ করতেই হবে। কিন্তু এই ভোগ করার ক্ষেত্রে আমরা বিচলিত হয়ে পড়ি, আমাদের মনটা অশান্তিতে ভরে যায়, তখন শান্তি পাই না। শান্তিটা পেতে হলে কি করতে হবে? সুখ দুঃখ দুটোটাকে সমদর্শীভাবে দেখতে হবে। গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্বর্ণ লোহা সমদর্শীভাবে দেখতে হবে। আমাদের সুখ দুঃখ কষ্ট জরা যন্ত্রণা বেদনা এগুলি যখন আমাদের মাঝে আসবে, আমাদেরকে তাড়া করবে, তখন আমাদের বিচলিত হলে চলবে না। যদি আপনি মন ভেঙে দেন, বিচলিত হয়ে যান, চিন্তা করেন, তাহলে মানসিক রোগ আপনার দেহে গিয়ে বাসা বাঁধবে। তখন আপনি আরো পুলকিত থাকবেন। আপনি মনে মনে ভাববেন, এগুলি ভগবানের দেওয়া উপহার। ভগবান আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, হয়তো একটি সুখ দিবে। সুখকে পেলে যেমন আপনার হৃদয় পুলকিত হয়, দুঃখকে পেলেও পুলকিত হবেন। তাহলে দেখবেন আপনার হৃদয়ের অশান্তি থাকবে না, শান্তি ভরে যাবে। শুধু তাই নয়, দুঃখ কষ্ট হেলে যখন আমরা হায় হায় করি, ভগবানকে দোষারোপ করি, তখন এই কাজটি না করে আমরা দুটি হাত তুলে হায় হায় না করি, যদি আমরা হরি হরি বলি, আমরা গৌর গৌর বলি, আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, আমরা রাধে রাধে বলি, তাহলে আমাদের এই দেহ থেকে সকল অশান্তি দূরীভূত হয়ে সর্বশান্তি বিরাজ করবে। জয় নিতাই, জয় গৌর।